আসসালামু আলাইকুম। দিশা অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লাজু, দৌলতপুর, ফুলবাড়ি, দিনাজপুর। দিশা অ্যাগ্রো ফার্মের আরেকটি নতুন কৃষি প্রজেক্ট আজকে শুরু করছি। এটা হচ্ছে আজকে লাগাচ্ছি আমি লতিরাজ কচু, যেটাকে আমাদের দেশে যশোরের লতিরাজ কচু বলে। এটার আসলে দুইটা জাত যতটুকু আমি জানি, একটা হচ্ছে যশোরের লোকাল জাত আর একটা হচ্ছে বাড়ি ওয়ান। তো আমি লাগাচ্ছি বাড়ি ওয়ান জাত। বাড়ি ওয়ান জাতটা হচ্ছে সম্ভবত একটু এটার যেটাতে পরিচর্যার সময় একটু জ্বালা আছে, যেটা আমাদের দেশে বলা হয় কুটকুট করে। তো সেইটা বাড়ি ওয়ান জাতে সেই সমস্যাটা একটু কম হয়। এটা হচ্ছে চারা। তো এই চারাগুলো এইভাবেই সংগ্রহ করার পরে চারার মাথাগুলো কেটে দিয়ে এইভাবে রোপণ করতে হয়। তো রীতিমতো আগে লাইন করার পরে, বিশেষ করে লতিরাজ কচু লাগানোর সময় লাইন ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে খুব পরিষ্কার রাখতে হয়। এই যে আমাদের আরিফুর হচ্ছে এই যে রশি দিয়ে লাইন করার কাজ করছে। আমার পুরা প্রজেক্টটাই মোটামুটি এই যে লাগানো হয়েছে অনেকটাই। তো এই লাইনটার নিয়মিত করতে পারলে, সুন্দরভাবে করতে পারলে এটা পরিচর্যা করাও খুব সহজ হয়। এইদিকে আমাদের এই যে খেলু কাকা এই যে পয়েন্টে পয়েন্টে দিচ্ছে এগুলো চারাগুলো। আমাদের খেলু কাকা এই কাজটা খুব যত্ন সহকারে করতেছে, পয়েন্টে পয়েন্টে চারাগুলো দিয়ে যাচ্ছে। আর তার সাথে চারা রোপণ করতেছে আমাদের চয়ন অবশ্য এর আগেও নাকি একবার লতি কচু চাষ করছে। তো চয়ন চারাটা সুন্দরভাবে রোপণ করে দিচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, এবং রশি দিয়ে দাগ টেনে প্রত্যেকটা পয়েন্ট নির্ধারণ করা হয়েছে আগে। আর রীতিমতো আছে আমার বাবু কাকা আমার প্রত্যেকটা প্রজেক্টেই মেন দায়িত্ব পালন করে থাকে। এই যে বাবু কাকা, যার কথা না বললেই নয়, বাবু কাকা একজন অভিজ্ঞ কৃষক। বাবু কাকা তো বেসিক্যালি যে ট্রায়াল বেসিসে এটা আমার চলছে, এটা 30% জমি। তো লতি কচু আমাদের এলাকাতে একটা অর্থকারী ফসল বলে আমি মনে করতেছি, যতটুকু আমি স্টাডি করে দেখছি। আপনারা জানেন যে ফসলটা আমি করি, যে প্রজেক্টটা করি, সেটা আগে একটু সেটা নিয়ে একটু হলেও স্টাডি করি, তারপরে ট্রায়াল বেসিসে সেটা করার চেষ্টা করি। তো এই লতি কচু এবার আমার ট্রায়াল বেসিসে করা, এটা 30% জমি। মোটামুটি যতটুকু আমি তথ্য সংগ্রহ করেছি এটা সম্পর্কে, বাংলাদেশে লতি কচুর একটা সম্ভাবনাময়ী ফসল এবং এটা প্রচুর অর্থকারী ফসল। তো আমার এইটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই বেল্টের কৃষকরা সাধারণত অর্থকারী ফসলগুলো, যেটা লাভজনক ফসল, যেটাতে সফলতা আসবে, এই জাতীয় ফসলগুলো সম্বন্ধে কম জানে। যেমন আমাদের এলাকাতে প্রচুর সবজি চাষ হয়, কিন্তু লতি কচুর চাষটা সেভাবে করে না কেউ। হয় অনেকেই বলে যে এটাতে অনেক পরিশ্রম, অনেকে বলে যে এটাতে আসলে খরচ বেশি, কিন্তু আসলে এটা যে অনেক অর্থকারী ফসল সে বিষয়টা এদিকের কৃষক কম জানে। তো এইটা আমার ট্রায়াল বেসিসে এবার করার উদ্দেশ্যই হচ্ছে যে সাধারণ কৃষকের মাঝে এটা ছড়িয়ে দেওয়া যে লতি কচুর চাষ একটা লাভজনক চাষ। আর এই চাষের মধ্যে যেটুকু আমি দেখছি যে রিস্ক কম, ফসলের রিস্ক কম, মোটামুটি মার্কেট ভ্যালুটা অনেক ভালো। সেই থেকেই আমার এটা আমার এলাকার কৃষকের কিছুটা জানানোর জন্যে ট্রায়াল বেসিস এটা করছি আমি, যে সবাই যেন আগামীতে লতি কচুর চাষ করতে পারে। আমি এটা পরীক্ষামূলকভাবে করতেছি। যদি আমি ভালো করতে পারি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর লতি কচু চাষ সম্পর্কে আমি এখনও তত বেশি জানি না, যতটুকু আমি স্টাডি করে দেখছি সেই অভিজ্ঞতা থেকে চেষ্টা করছি। হাতে কলমে এবার করার পরে আমি বুঝতে পারবো কতটুকু কি পরিচর্যা করতে হয়, সেগুলো হাতে কলমে যখন আমি করব তখন হয়তো বুঝতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার প্রজেক্টের জন্য দোয়া রাখবেন। দিশা এগ্রো ফার্মের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।